नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दारुण स्वादेर रेसिपि चिकेन बिरियानी। मन चाइलेई हठात् करे चिकेन बिरियानी खेते इच्छा होले घरोया पद्धतिते और घरे थाका उपकरण दिए किभाबे चटजलदी एरकम दुर्दान्त स्वादेर चिकेन बिरियानी बानानो जाय सेटाई आज आमी आपनादेर संगे शेयर करब। और एटा देखते जेमन कालारफुल होयेछे खेतेও होयेछे दुर्दान्त, जे एकबार खाबे तार बारबार खेते इच्छा करबे। आसुन ताहले देखे निई एई रेसिपिटा आमी किभाबे खूबई चटजलदी और खूबई सुस्वादु करे झरझरे करे बानाबो। एखाने निये नियेछि बेश किछुटा परिमाण चिकेन और एरकम मीडियाम साइजेर टुकरो करे केटे नियेछि। आपनारा चाइले एर थेके बड़ो करेও केटे निते पारेन। और भालो करे केटे धुए बेছে परिष्कार करे जल झरिয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 2 চামচ লবণ আর দিয়ে দেব এখানে 2 চামচ হলুদ আর এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানি মশলা হাফ চামচ আর চিকেন মশলা হাফ চামচ আর দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। एबार एर मध्य दिए दिलाम बेश किछुटा परिमाण भाजा मशला एखाने जिरे धने और दिए दिएछि एर मध्य बेश किछुटा परिमाण एलाच लवंग दारचिनी एकसाथे भेजे गुঁড়ো करे दिएछि। एबार एर मध्य दिए दिচ্ছি बेश किछुटा परिमाण डार्क सोया सस एखाने छोटो चामचेर 1 चामच दिएछि और दिए दिচ্ছি एखाने गरम मशलार गुঁড়ো बेश किछुटा परिमाण। सब उपकरण एबार भालो करे एकसाथे मेखे नेब और दिए देब बेश किछुटा परिमाण सर्षेर तेल। सर्षेर तेल दिए और समस्त मशला दिए चिकेनटाके भालो करे मेखे 20 मिनिटेर जोन्नो रेस्ट करते देब, ताते करे समस्त मशला और तेल लवण हलुद चिकेनेर मध्य भालोभाबे सेट हये जाबे। चिकेनटाके प्राय 5 থেকে 7 मिनट हाथेर साहाज्ये भालो करे मेखे निते हबे जाते करे समस्त मशलाटा भालोभाबे चिकेनेर मध्य मेखे नेওয়া হয়। एखाने निये निয়েছি बेश किछुटा परिमाण बिरियानी राइस। राइसटाके एबार भालो करे 3-4 बार जल दिए धुए परिष्कार करे एकटू भिजिए राखते हबे। 5 থেকে 7 मिनट एटाके भिजिए राखबो। चालटाके भालो करे जल दिए धुए परिष्कार करे निয়েছি और एकटू जल रेखेছি जाते करे चालटा 5-7 मिनट धरे भालो करे भिजे जाए। एदिके एकटा जायगाय जल बसिए दिए जलटाके हाई हिटे गरम करे निয়েছি और परिमाण मतो जल दिए दिएছি। दिए दिलाम एकटा तेजपाता एलाच लवंग दारचिनी स्टारफुल और एर मध्य दिए देब 1 चामच गरम करा घी। घी दिए जदि एभाবে करे राइसटाके बानानो जाए ताहले राइसटार मধ্যে একটা সুন্দর স্মেল আসে আর খেতেও দুর্দান্ত লাগে। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা। চালটা দিয়ে হাই হিটে রেখে 80% সেদ্ধ করে নিতে হবে যাতে একটু শক্ত থাকে। এই অবস্থায় ভাতটাকে নামিয়ে নিতে হবে। এটাকে খেয়াল রেখে রান্না করে নিতে হবে, বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ঝরঝরে হবে না আর খেতেও ভালো লাগবে না। ভাতটা তৈরি হয়ে গেছে আর এরকম শক্ত শক্ত করে ভাতটাকে তৈরি করে নিতে হবে। এবার এটাকে ভালো করে ফ্যান ঝরিয়ে নেব। সমস্ত ভাতটাকে ভালো করে ফ্যান ঝরিয়ে নিয়ে আর ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে পাশে রেখে দেব আর এরকম ঝরঝরেই হতে হবে ভাতটাকে। চিকেনের মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি আদা রসুন গোটা ধনে গোটা জিরে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আর আছে পেঁয়াজ লবণ হলুদ আর স্বাদমতো কাঁচা পাকা লঙ্কা। এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এদিকে বিরিয়ানিতে আলু দেওয়ার জন্য এখানে আলুটাকে হালকা করে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইকে হাই হিটে রেখে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা প্রথমে হাই হিটে গরম করে নেব।
তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হাই হিটে রেখে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, আর সবসময় নাড়াচাড়া করতে হবে। এটা যেহেতু হাই হিটে রেখেই ভাজতে হবে, তাই পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে। যদি পেঁয়াজটা নাড়াচাড়া না করা হয় তাহলে পুড়ে যাবে আর খেতেও তেতো লাগবে। পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে, বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এবার এটাকে তেল ঝরিয়ে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার পেঁয়াজ ভাজার যে বাকি তেলটা আছে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। আবারও দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে আবারও মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে, আর সবসময় এটাকেও নাড়াচাড়া করেই ভাজতে হবে। পেঁয়াজ সবসময় একটু নাড়াচাড়া করে ভাজলেই কিন্তু খেতেও ভালো লাগে আর পুড়েও যায় না। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, আর চিকেনটাকে এখন হাই হিটে রেখে কষিয়ে নেব। চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে একদম লো ফ্লেমে রেখে একটা ঢাকা দিয়ে রান্না করে নেব। এর মধ্যে বেশি জল দেওয়ার দরকার নেই। এই মশলা থেকেই যে জল বেরোবে সেটা দিয়ে চিকেনটা ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে আর কষা কষা করে রান্নাও হয়ে যাবে। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এই জলটুকুতেই চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে আর কষা করে রান্না করে নিতে হবে। তাতেই কিন্তু বিরিয়ানিটা খেতে বেশ সুস্বাদু লাগবে। এবার একটা ঢাকা দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই হাই হিটে রেখে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটাকে প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে। এবার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে এবার হাই হিটে রেখে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে আর সবসময় এটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ছেঁকে ভালো করে আলুগুলোকে নামিয়ে রেখে দেব, আর এরকম লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। এবার দেখে নেব চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ঢাকাটা খুলে দিয়েছি আর মাঝে মাঝে এটাকে একটু নাড়াচাড়াও করে দিয়েছি, যাতে করে দেখতে হবে যে এটা খুব সহজেই তাড়াতাড়ি জল শুকিয়ে যাচ্ছে কিনা আর মশলাটা পুড়ে যাচ্ছে কিনা। চিকেনটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এদিকে আলু ভাজার কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ঘিটাকে গরম করে নিয়ে এটাকে নামিয়ে রেখে দিয়ে একটা রুটি সেঁকা তাওয়া বসিয়ে তাওয়াটাকে 5 থেকে 7 মিনিট হাই হিটে গরম করে নিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছি। এবার ঘি গরম করা কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দেব এর মধ্যে যে ঝরঝরে রাইসটা তৈরি করেছি সেই রাইসটা বেশ কিছুটা পরিমাণ ঘিয়ের ওপর দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে চারিদিকে ভালো করে স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা বেরেস্তা। এটা খুব একটা শক্ত করে ভাজিনি, একটু নরম নরম ভেজেছি, তাতে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি চারিদিকে ভেজে রাখা আলুগুলোকে। এভাবে করে আলুগুলোকে চারিদিকে একে একে দিয়ে দিচ্ছি।
আলুগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিকেনটা শুকনো শুকনো করেই রান্না করেছি। চিকেনটা শুকনো শুকনো করে রান্না করলে বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগে। চিকেনের গ্রেভি যদি বিরিয়ানির মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না, আর বিরিয়ানিটা ঝরঝরেও থাকে না। তাই শুকনো চিকেনটা এর ওপর দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে বিরিয়ানি মশলা বেশ কিছুটা পরিমাণ। এর ওপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি বাকি ভাতটুকু এর ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে সম্পূর্ণটা ঢাকা দিয়ে দিতে হবে। এবার এর ওপরে ছড়িয়ে দিচ্ছি দুধে ভেজানো জাফরান বেশ কিছুটা পরিমাণ। হালকা উষ্ণ লিকুইড দুধের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জাফরান আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এটার বিরিয়ানিটা দেখতে যেমন ভালো লাগে আর খেতেও দুর্দান্ত লাগে, আর একটা সুন্দর স্মেলও আসে। এবার দিয়ে দিচ্ছি চারিপাশ দিয়ে বেশ কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ঘি। আপনারা চাইলে এর থেকে বেশিও ঘি দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চামচ। চারিদিকে ছড়িয়ে দিতে হবে, একদিকে পড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল, এটাও চারিদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর বেশি দিলে খেতেও ভালো লাগবে না, তেতেও লাগবে। আর দিয়ে দিচ্ছি 1-2 ফোঁটা মিঠা আতর। এবার এটাকে ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট লো ফ্লেমে রেখে দেব। 8 মিনিট পর এবার দেখে নেব যে বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে কিনা। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে আমরা খাওয়া শুরু করব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে আর কত কম সময়েই চটজলদি তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি, আর কতটা ঝরঝরে হয়েছে সেটাও কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর চিকেন বিরিয়ানি যদি ঝরঝরে না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না। চিকেন বিরিয়ানির মধ্যে যদি গ্রেভির পরিমাণ বেশি দেওয়া হয় তাহলে কিন্তু চিকেন বিরিয়ানিটা খেতে ভালো লাগে না। তাই আমি এখানে শুকনো শুকনো করে চিকেনটা রান্না করেছি আর গ্রেভিও এর মধ্যে দিইনি। তাতে করে দেখতেও ভালো লাগছে আর খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। মন চাইলেই যখন তখন এই চিকেন বিরিয়ানিটা ঘরোয়াভাবে একবার বানিয়ে খেতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে, আর একবার খেলে বারবার খেতেও ইচ্ছা করবে। এটা দেখতে যেমন কালারফুল হয়েছে আর খেতেও হয়েছে দুর্দান্ত, আর একটা সুন্দর স্মেলও আসছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।